কাজ সিরিয়াসলি আর পেরে উঠছি না, আর ভালো লাগছে না। ছেলে ঘুমিয়ে পড়লো না খেয়ে দিয়ে। যাই হোক, আমি ভেবো না কোনো প্রমোশনের ভিডিও, কারণ আমি এত বড় হয়ে যাইনি যে আমি কেউ প্রমোশন করবো। আমি একটা চুলকুটি সবে আরম্ভ করেছি, বাট প্রোডাক্টটা আমার এত ভালো লেগেছে না, ওই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা এটা ব্যবহার করো কি না দাঁড়াও। তো এটা দিয়ে এটা কিন্তু নতুন ভাঙা হয়েছে। ভাঙা হওয়ার পরই আমি আমার ঘরটা পরিষ্কার করেছি। এখনও বাথরুমে ঢোকেনি, তার জন্যই বিছানার উপরেই আছে। তো তোমাদের একটু দেখাই, আমার মেঝেটা পুরো কালো হয়ে দেখো। দাঁড়াও, ফ্ল্যাশ জ্বালাই। পুরো সাদা হয়ে গেছে, দেখাচ্ছি। এই ঘরটা আমার পরিষ্কার করতে 1.5 ঘন্টা লেগেছে। প্রথমে ভিজিয়ে রেখেছিলাম পুরো, তারপর পরিষ্কার করেছি। জিনিসটা এত ভালো, এটা আমি এটা প্রথম ইউজ করছি না, আমি আগে ইউজ করেছি, বাট তারপর যদি মনে একটা ভিডিও করি তোমাদেরকেও দেখাই। এটা বাথরুম বলো 1 ফোঁটা দেবে, দিয়ে পুরো মানে ওভারনাইট রেখে দেবে। আমি এর সাথে তো ব্লিচিং পাউডারও ইউজ করি, মানে একটু মানে কি বলবো ওটাকে, এক্সাম না, ভুলভাল বলছি, ওটা একটু এক্সপেরিমেন্ট করি আমি। তো বাথরুম পুরো তোমরা চিনতে পারবে না, মানে ঝকঝক করছে পুরো। না, এখন তোমার সেটা দেখাতে পারবো না, তবে বাথরুম আমি পরিষ্কার করবো কালকে। আজকে শনিবার, বাথরুম পরিষ্কার করবো না, কালকে করবো। আর কালকে তোমাদের দেখাবো যে বাথরুমটা কীরকম, মেঝেটা কীরকম পরিষ্কার হয়। তো চলো এখন চান ধান করি, করে তারপর আবার আসছি। আর ছেলেকে খুব বকেছি যে আমার মনটা খুব খারাপ, খেতে ইচ্ছা করছে। কী করবো বলো, আর পারছি না, এত জ্বালাতন করছে না, আমি আর সহ্য করতে পারছি না। ছেলে উঠলো, ছেলেকে দই খাওয়ালাম। আমার ছেলে দই খেতে ভীষণ ভালোবাসে। তারপরে নিজে খাবার নিয়ে এলাম। কিচ্ছু ভিডিও করতে পারিনি, ছেলে এত ডিস্টার্ব করছে না, মানে কি বলবো, ভাত এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে, চটকাচ্ছে, কোনো ভিডিও করতে পারিনি। আর হলো তারপরে অল্প কটা খেলাম, খেয়ে এখন শুয়ে আছি। আর ছেলে দেখবে কী করছে, মানে আমার পুরো মানে কি বলবো, সারাটা দুপুর আজকে সকালে ঘুমিয়েছে আর ঘুমাবে। চশমাটা ভেঙে যাবে, দাও দেখো। করছে বাবা। আর এই হাতটা দুটো হাত আমার প্রচণ্ড যন্ত্রণা করে সর্বসময়, পায়েও খুব ব্যথা। যাই না এগুলো থেকে কবে ভিটামিনের জন্য হচ্ছে বলতে, যখন মনে পড়েছে ভিটামিনের ওষুধটা খাওয়ার কথা, এবার খেয়ে একদম সন্ধ্যেবেলা, এখন 8টা বাজতে চলল। ছেলে সেই 12টার সময়, 12:30টার সময় উঠেছে। তারপর থেকে অসম্ভব জ্বালাতন করছে, মানে সূর্য অতিরিক্ত জ্বালাতন করছে। উঠেছে ভালো কথা, আমার সাথে খেলো দেলো, যা খেলো ফেললো ছড়ালো, সব ঠিক আছে, মানে জ্বালাতন সহ্য করা যায় না। আর মানে আমাকে একটু শুতে শুদ্ধ দেয়নি, আমি ঘুমাই না দুপুরবেলা, কিন্তু আমাকে শুতে শুদ্ধ দেয়নি। তো আর আমার ছেলে জেগে থাকলে জানো তো আমি একটা কাজও করতে পারি না, কারণ জেগে ও খুব দুরন্ত, মানে দুরন্ত। আর ও নিচে জানো আমার একটা পেট আছে, আর ওর সমস্ত কিছু ছড়ানো থাকে, মানে ওর চুল কাটার কাঁচি ফাঁচি, আমাদের বাড়িতে কাঁচি। আর বাড়িতে তো জানো আমি একা, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সেই সকালে বেরোয় রাতে ফেরে। আর
একজন বয়স্ক শ্বশুরমশাই, ছেলেটাকে দেখবে কে, আমি যে কাজ করব? কারণ এখন ওর উঠতি বয়স, ও বড় হচ্ছে, ও চোখ মুখ আরও খুলছে, ও আরও দুরন্তপনা করছে, সব সময় ওকে চোখে চোখে রাখতে হয়। রান্নাঘরটা পুরো মানে যাচ্ছে তাই হয়ে পড়ে আছে। আমি এখন গিয়ে রান্নাঘরে বাসন মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করব। তার জন্য আর শনিবার ব্লগটা আপলোড করতে পারবো না, ব্লগটা কন্টিনিউ করতে থাকলাম। আর কি, রান্নাও করতে হবে, কোনো সবজিপাতি ছিল না, ভাবছি আলু ভাজা আর ডাল আছে, ফুলকার ওতে সব হয়ে যাবে। ভালো লাগছে না এত, মানে ওর স্কুল না থাকলে না এই শনি রবিবারটা ও খুব জ্বালাধুন করে, খুব একটু বকুনিও খেয়েছে, দু একটা মেরেওছি আজকে, আর মানে সহ্যই করতে পারছি না আজকে, একার ওপর এত প্রেশার। এবার গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করি। আর চলো গুড নাইট, মানে আর ভালো লাগছে না, কালকে অবধি ব্লগটা কন্টিনিউ করবো। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, দুদিন আমি কোনো ব্লগ পোস্ট করিনি। শনিবারে কিছু কিছু ব্লগ মানে কিছু কিছু ক্লিপ আমি তুলেছিলাম, বাট কী দেখাবো বলে পোস্ট করা হয়নি। আর এখন নিয়ে বসে পড়েছি খাবো জলখাবার। 11টা অলরেডি বেজে গেল, জলখাবার খেয়ে একটু রেডি হয়ে ছেলেকে আবার আনতে যেতে হবে। এই হলো ব্যাপার। চলো আমি খাওয়া দাওয়া করে নিই। আর আজকে খাচ্ছি হলো কারণ ভালো লাগছে না আমার, রুটি গরমের মধ্যে রুটি খেতে ভালো লাগছে না, একটুখানি বেরিয়েছিলাম তার জন্য নিয়ে এলাম, নাহলে মুড়ি ফুড়ি দিয়েই চালিয়ে দিতাম। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর ওই শনিবারের ক্লিপ গুলো আমি অ্যাড করে দেবো, সেগুলো তোমরা দেখো। রেডি হয়ে গেছি, আর এবার বেরোবো। এই রোদের আভাস দুদিন পাইনি, আজকে আবার পাবো না, পাইনি। আর এখন তো গিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম, চকোর জন্য মাংস নিয়ে এলাম, একটু দুধ নিয়ে এলাম, কারণ ছেলে আসার পর যেটুকু টিফিন বেঁচে থেকে খায়, তারপরে ওর 1 বোতল দুধ চাই, ওই জন্য দুধটা নিয়ে এলাম, জাল করে দিলাম। আর এখন চকোর খাবারটা ঠান্ডা করছি। এই যে চকোর খাবারটা ঠান্ডা করে, চকো একটা মাল্টিভিটামিন খায়, তো এটা তো গরমের মধ্যে দেওয়া যাবে না, ঠান্ডা করে এই ওষুধটা দেব, তারপরে ওকে দিয়ে যাবো, তারপরে ও যখন খুশি করে খেতে। তো অনেকক্ষণই চলে এসেছি স্কুল থেকে এসে ফ্রেশ হলাম। আমি চান করেই গিয়েছিলাম, এসে একটু ফ্রেশ হলাম, আর এখন খাবার নিয়ে বসে পড়েছি। এই যে আলু ভাজা আর মাছের ঝোল, নিম পাতা হয়েছিল, আর নিম পাতা আলু ভাতে, এবার সেটা একটুখানি মুখে জাস্ট ওষুধ মতো খেয়ে জল খেয়ে নিয়েছি, তেতেও খাওয়া হলো। কতটা ভাতে মেখে খেতে পারবো না বাবা। চলো খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার পরে কি খাবো এই দেখো। তো গুড ইভিনিং, ভেবেছিলাম পার্কে যাব, কিন্তু বোন ফোন করেছিল। আর এখন মায়ের সাথে বোনের সাথে সেরকমভাবে কথাই বলা হয় না, কারণ আমি সময়ই পাই না, কখন ফোন করব। ওর যখন সময় হয় তখন আমার সময় হয় না, আমার যখন সময় তখন ওর বেশ ব্যস্ত থাকে, কারণ ওরও 2টো ছেলে। আর দেখো আমরা এখন বসে বেরোচ্ছি মা ছেলে মিলে মুড়ি নিয়ে, একটা বাটিতে মুড়ি আর চানাচুর নিয়েছি, শ্বশুর এই চানাচুরটা এনেছে, ভালো খেতে, পাপড়ি দেওয়া, সেইটা নিয়ে আমি আর ছেলে বসেছি। আমি আর ছেলে একগাল করে মুড়ি খাচ্ছি। ভাবলাম তোমাদের দেখাই। এখন অনেক কথা শিখেছে আর অনেক কিছু বলে, মা কি করছো তুমি, বাবা স্কুলে দেওয়াতে এইগুলো উপকার হয়েছে, আর অনেক কিছু শিখেওছে, তাই তো। সিঁড়ি এবিসিটা বলে দেওয়া, যা মুড়ি মুখে এখন বলতে হবে। চলো আবার পরে
চলে এসেছি ব্লগ এন্ড করতে একদম, আর ডিনার নিয়েও চলে এসেছি। ছেলে ঘুমিয়ে গেছে, দেখা যাচ্ছে ছেলে ঘুমোচ্ছে, কারণ ওই দুপুরে ভালো করে ঘুমায়নি। একটু বেরিয়েছিলাম একটু ছেলের পাউরুটি, তারপরে তোমার বাটার এগুলো নিয়ে আসতে, কালকে করে দেবো বলে। আর এই যে আমার ডিনার, তড়কা আর ফ্রাইড মোমো। আজকে আমার বর অনেক তাড়াতাড়ি চলে এসছে, এইবার এসে ফ্রাইড মোমোটা নাকি এনেছিল রাত্রি, এই সন্ধ্যেবেলা খাওয়ার জন্য, বের করতেই ভুলে গেছে। মুড়ি আর চানাচুর খাচ্ছিলাম, তারপরে এসেছে আর কি। তো কি আর বলবো, এখন দুটো একসাথে খাচ্ছি, আর আমি তো রুটি খাই না, তাই শুধু শুধুই খেয়ে নেবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে তো কোনো নতুন কোনো ব্লগে।